এই দুটির তিনি নিউজ চিফ ছিলেন। চন্দ্রশেখর বাবু দ্য সানডে ইন্ডিয়ান ম্যাগাজিনের ক্যালকাটা ব্যুরোর প্রিন্সিপাল করেসপন্ডেন্টও ছিলেন এবং দীর্ঘ 20 বছরের বেশি সময় ধরে নিউ ইয়র্ক টাইমসের সঙ্গেও যুক্ত ছিলেন। বর্তমানে এই পত্রিকার তিনি অ্যাফিলিয়েটেড করেসপন্ডেন্ট। আমি প্রথমেই বলেছি যে উনি একমাত্র সাংবাদিক যিনি বাংলা, হিন্দি এবং ইংরেজি পত্রিকায় কাজ করেছেন। পশ্চিমবাংলায় সংবাদের ক্ষেত্রে ডিজিটাল ক্যামেরার প্রথম ব্যবহার চন্দ্রশেখর বাবু করেন। 2 দশকের বেশি সময় টিভিতে তিনি লাইভ টক শো উপস্থাপনা করেছেন। পেশার বাইরে তার আগ্রহ কবিতা লেখা এবং আবৃত্তি করা। তার 2টি কবিতার বই আছে, 3টি কবিতার বই আছে। এছাড়াও তিনি গবেষণাধর্মী ইতিহাস নির্ভর বিষয়ে প্রবন্ধ রচনা করে থাকেন। এটা তার পেশার বাইরে নেশার মধ্যে পড়ে এবং তার 2টি প্রবন্ধেরও বই আছে। জনস্বার্থ বার্তা থেকে তার প্রকাশিত মুসলমানের দুর্গাপুজো বইটি তার ঝুলিতে 3টি পুরস্কার এনে দিয়েছে। এছাড়াও তার অন্য বই স্বাধীনতার 6 অধ্যায় তা যথেষ্ট পাঠক সমাদৃত। Presently we are in a new normal situation. We are passing through a new normal situation. এই বছর আমি শুরু করেছি প্রি পূজা ওয়ার্ম উইশ দিয়ে। সামনে দুর্গা পুজো, সেটা মাথায় রেখে একটু বলতেই হয় যে এই পুজো হচ্ছে একটি ব্যতিক্রমী পুজো। আমাদের চিরচেনা চিরকালের দুর্গা পুজো, তার উৎসব যাপন কিন্তু এবার একটু ব্যতিক্রমীভাবেই হবে। আমরা যদি দেখি যে গত 6 মাস 7 মাস ধরে যত ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী, সাফাই কর্মচারী, ব্যাংকের মানুষ, পুলিশ কর্মচারী, যত এসেনশিয়াল সার্ভিসের মানুষজন তারা প্রাণপাত করে অনেক ঝুঁকি মাথায় নিয়ে যেভাবে কাজ করছেন, সেই কাজ করে যতটুকু বা সাফল্য পাওয়া গেছে, খুব সাফল্য চারপাশে আমরা দেখতে পাচ্ছি না যদিও, তারই মধ্যে যতটুকু লড়াই করা গেছে সেটা কিন্তু সবটা মিথ্যে হয়ে যাবে যদি এই নিউ নর্মাল সিচুয়েশনে আমরা এই দুর্গা পুজোকে একটু ব্যতিক্রমীভাবে উদযাপন না করি। সেই ব্যতিক্রমী দুর্গা পুজো আপনারা জানেন, চারিদিকে নানান রকমভাবে মানুষকে বলা হচ্ছে, বোঝানো হচ্ছে এই ব্যতিক্রমী দুর্গাপুজো কীরকম হতে চলেছে। অনেক ক্ষেত্রে ভার্চুয়াল, যতটা সম্ভব জনসংযোগ এড়িয়ে বাড়িতে বসে, অর্থাৎ অলমোস্ট কিছু না করে আমরা এই সমস্ত মানুষদের পাশে দাঁড়াই যাতে সংক্রমণকে আমরা ঠেকাতে পারি। আর এবছরের এই ব্যতিক্রমী দুর্গাপুজোর সময় আমাদের মনের রসদ হতে চলেছে আমাদের আজকের বক্তৃতামালার 5ম বক্তৃতা, চন্দ্রশেখর ভট্টাচার্য মহাশয়ের অনেক গবেষণাধর্মী একটি কাজ। তার উপরে তিনি আজ বলবেন হুগলি জেলার কিছু ব্যতিক্রমী দুর্গাপুজো। আমার মনে হয় এটা আমাদের এই পুজোর দিনগুলোতে এবং তার আগে এবং পরেও অনেক মনের খোরাক জমবে, মনের খোরাক জোগাড় করবে। আসুন আমরা শুনি চন্দ্রশেখর বাবুর বক্তব্য। ওভার টু মিস্টার চন্দ্রশেখর ভট্টাচার্য, প্লিজ স্যার। থ্যাংক ইউ ম্যাম। নমস্কার, আমি চন্দ্রশেখর ভট্টাচার্য। আপনার পরিচয় শুনলেন, কিন্তু এর বাইরে আসলে আমি একজন সাংবাদিক এবং সাংবাদিক হিসেবে বিভিন্ন জায়গার খোঁজ খবর করতে করতে এই পথে চলে আসা। ব্যতিক্রম পুজোয় নানা রকমের হয়, পুজোর সংগঠনে নানা রকমের ব্যতিক্রম আছে। আপনারা খেয়াল করে দেখবেন বহু জায়গায় শুধু মহিলারা দুর্গাপুজোর উদ্যোক্তা। চুচুড়ায় আছে, কর্ণগড়ে আছে, উত্তরপাড়ায় আছে, নবগ্রামে আছে। এখনো পর্যন্ত আমি হুগলি জেলায় কোনো মহিলা পুরোহিত পাইনি। কলকাতায় আমি বেহালাতে পেয়েছি বাণী মিত্র, তিনি দুর্গাপূজা করেন, কিন্তু পশ্চিমবাংলার মধ্যে কলকাতাতে পেয়েছি শুধু। হুগলিতে এখনো কোনো মহিলা পুরোহিত পাইনি, ব্যতিক্রমী হবে যদি পাবো।
আমরা সকলেই জানি যে এখন পুজোর একটা মূল চেহারা হয়ে দাঁড়িয়েছে বারোয়ারি পুজো। আমরা অনেকেই হয়তো জানি না এই বারোয়ারি পুজোর শুরু হয়েছিল হুগলি জেলায়, এবং সেটাও গুপ্তিপাড়ায়। 12 জন বন্ধু পুজোটাকে ঘরের বাইরে নিয়ে এসে একসাথে আলাদা করে পুজো করেছিলেন, যাতে আলাদা করে উৎসব করতে পারেন। সেই উৎসব করতে যাওয়ায় আজকে দুর্গা ঘরের বাইরে এসে সাধারণের মা হয়েছেন এবং সার্বজনীন হয়েছেন বা সর্বজনীন হয়েছেন। এটা হুগলি জেলার একটা বলবো নতুন পথ চার্ট করে দেওয়া, আনচার্টেড পাথে একটা নিউ অ্যাডিশন। হুগলি জেলার ক্ষেত্রেও অন্যান্য জায়গার মতো একটা ব্যতিক্রম এখানে দেখা গিয়েছে। আপনারা কিছু মূর্তি হয়তো পরে দেখতে পাবেন, সেখানে পাবেন যে বহু মূর্তিতে এই সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার বা তার আগে আগে ব্রিটিশ বিরোধিতার একটা ছাপ পড়েছিল, এবং সেখানে বহু জায়গায় মহিষাসুরের গায়ের রং সাদা এবং চুল গ্রিক বা ব্রিটিশদের মতো কোকড়া চুল এবং লালচে চুল করে দেওয়া হয়েছিল। তার কারণ মানুষ তখন ব্রিটিশদেরকে অসুর হিসেবে ভাবতে শুরু করছেন বা দেখাতে চাইছেন। এটার একটা ট্রেন্ড আমরা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের আগে আমরা পেয়েছি, ভারতের যখন ইন্ডিপেন্ডেন্ট লিবারেশন মুভমেন্ট চলছে সেই সময়। আরো একটা পরিবর্তন সেই সময় দেখা গিয়েছে, যা আপনি বিভিন্ন মূর্তিতে আজকে আমার বলার সময় যদি দেখা যায় দেখতে পাবেন। ঘোড়া দাবা সিংহ বলে এক জাতীয় সিংহ মূর্তির সঙ্গে দুর্গার মূর্তিতে পাওয়া যায়, যেখানে সিংহের গলাটা খানিকটা ঘোড়ার কাঁধে ঘাড়ের মতো, মানে গ্রীবার মতো একটু বিকে ওঠে এবং সেখানে কেশর থাকে। একে বলা হয় ঘোড়া দাবা সিংহ, কিন্তু সেই সময় একে বলা হতো গোড়া দাবা সিংহ। গোড়া, আই মিন টু সে, ব্রিটিশদের যে বলা হতো গোড়া, সেই গোড়া দাবা সিংহ বলা হতো। আর একটা পরিবর্তন আমরা মূর্তির ক্ষেত্রে স্বাভাবিকভাবে, বিশেষ করে সর্বজনীন পুজোর ক্ষেত্রে দেখেছি। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে আমাদের সমাজে একটা ভাঙন আসে। আমাদের সমাজে 51 পরিবারগুলো ভেঙে ছোট ছোট টুকরো হয়ে যায়, এবং আমরা দেখতে পাই সর্বজনীন পুজো বা সার্বজনীন পুজো যে ভাষাতেই বলুন না কেন, সেখানে মূর্তিগুলো একচালা থেকে ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। মা দুর্গা মাঝখানে দুপাশে দুটি করে মূর্তি আলাদা আলাদা ঘরে বসানো শুরু হয়। এটা কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরের একটা ট্রেন্ড, যেটা আমরা দেখেছি, এবং এটা হুগলি জেলাতেও দেখা গিয়েছে। কাজে এটা আমি একটা স্বাভাবিকভাবে মুখবন্ধ হিসেবে উল্লেখ করে রাখলাম। এবার আমি চলে যাই একটা দুর্গাপুজোর পরিক্রমায়। সোমরা বাজার, সোমরা বাজারে রামচন্দ্র সেন বলে একজনের বাড়িতে একটি পুজো হয়। রামচন্দ্র সেনের একটু পরিচয় দিয়ে রাখি, কৃষ্ণনগরের মানুষ। এনার বাবাকে একসময় কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্র বন্দী করেছিলেন। তখন রামচন্দ্র সেন দেওয়ান, তিনি যোগাযোগ করেছিলেন নবাবের সঙ্গে, এবং নবাবের সহযোগিতায় তার বাবা মুক্তি পান। তারপরে নবাব 20 বিঘা নিষ্কর জমি দেন তাদেরকে সোমরায়, মানে সোমরা বাজার এখন আমরা যে স্টেশনটিকে বলি সেখানে। সেই নিষ্কর জমিতে তাকে জমিদারি দেওয়া হয়, রায় রাহান তার পদবি দেওয়া হয়, এবং সেখানে একটি 6 খিলানের দুর্গা দালান, তাতে 3টি ঘরে একটি পুজো দালান আছে, এবং সেই শুরু থেকে আজও সেখানেই পুজো হয়। এই পুজোর বিশেষত্ব হচ্ছে এই দেবীর 3টে হাত, 3 হাতের দেবী। এই মূর্তিটা আছে, যদি পিছন থেকে যদি দেখানো যায় স্ক্রিন শেয়ারিং এ, 3 হাতের এই দেবীর মূর্তি আছে। এবং সেখানে 3 হাত কেন, তার দুটি কাহিনী পাওয়া যায়। তার মধ্যে একটি হচ্ছে যে এই বাড়ির একজন ভয় পেয়ে গিয়েছিলেন দুর্গার অতগুলি হাত দেখে। তখন স্বপ্নে নাকি তিনি বলেছিলেন যে আমার 7টি হাতকে পিছনে ফেলে দাও, 2টি হাত মানে যে ত্রিশূল ধরে থাকবে, আর একটি হাত বরা ভয় দেবে যাতে ভয় না পায়, বাকি 7টি হাতকে পিছনে চুলের পেছনে লুকিয়ে ফেলা হয়। সেই থেকে এটি 3 হাতের দুর্গা। আরো অন্য গল্পও আছে, তবে এখানে 3টি যে ঘর আছে তাতে একটিতে মূর্তি বসে, আর বাকি দুটি, একটি হচ্ছে ভোগ রান্নার ঘর আর একটি ভোগ খাওয়ার ঘর। এই দুটি আলাদা করে রাখা আছে। উত্তর ভারত বা পশ্চিম ভারতের বিভিন্ন মন্দিরে আজও কিন্তু ভোগ রান্নার এবং ভোগ খাওয়ার আলাদা করেই ঘর পাওয়া যায়, যা এখানে এই মন্দিরেই একমাত্র আমরা পেয়েছি, যা হুগলি জেলার মধ্যে। এই বংশের একটি কাহিনী আছে, যাকে নিয়ে একটি উপন্যাসও আছে, চাঁদ রানী। একবার পুজোর মধ্যেই গুপ্তিপাড়ার দণ্ডিস্বামী মঠের সন্ন্যাসীরা আক্রমণ করেছিলেন এই দেববাড়িতে,
তখন এই বাড়ির রানী চাঁদ রানী তিনি নিজে হাতে তীর ধনুক নিয়ে লড়াই করে তাদেরকে পরাস্ত করেছিলেন। সেই কারণে চাঁদ রানী একটি বীরত্বের কাহিনী হয়ে যায় এবং সেটাও পুজোর মধ্যেই ঘটেছিল। কিন্তু সোমরা বাজারে আরেকটি উল্লেখযোগ্য মূর্তি আছে, সেটি হচ্ছে মিত্র মুস্তাফিদের বাড়ি। প্রায় 200 বছরের পুরনো, 200 বছরের বেশি পুরনো এই পুজো। 1210 থেকে 1220 বাংলা সনে এই বাড়িতে একটি মূর্তি প্রতিষ্ঠিত হয়। মূর্তিটি অষ্টধাতুর মূর্তি এবং অষ্টধাতুর মূর্তি আমরা অন্তত হুগলির এই অঞ্চলে খুব বেশি পাওয়া যায়নি, খুব অল্পই আছে। সেই মূর্তিটিকে অনেকে এখনো সোনার মূর্তি বলেন। মিত্র মুস্তাফিরা এখন আর সেখানে কেউ থাকে না, তাদের বংশধরদের মধ্যে বিশ্বাসদের বাড়িতে এখন সেই পুজো হয়। মিত্র মুস্তাফিদের মন্দিরের যে 12 মন্দির আছে একটি, সেটি দেখে আনন্দময়ী মায়ের মূর্তি মন্দির দেখেই আমাদের দক্ষিণেশ্বরের মন্দিরের পরিকল্পনা করা হয়েছিল। আমি সেখান থেকে চলে আসি জিরাট। জিরাট যেখানে আমাদের বাংলার বাঘ আশুতোষ মুখোপাধ্যায়দের বাড়ি, সে আশুতোষ মুখোপাধ্যায়ের বাড়ির সামনেই একটি দুর্গা মণ্ডপ আছে। সেই দুর্গা মণ্ডপটি 200 বছরের বেশি পুরনো। বিশেষত্ব হচ্ছে কাঁঠাল কাঠের মন্দির এবং সেই কাঁঠাল কাঠে অপূর্ব কারুকার্যে দুর্গা এবং নানা বিষয়ে রামায়ণের কাহিনী ইত্যাদি খোদিত আছে, যা আজও 200 বছর পরেও তার এতটুকু নষ্ট হয়নি। হয়তো রক্ষণাবেক্ষণ একটা বড় কারণ, কিন্তু অপূর্ব সুদৃশ্য সেই মণ্ডপ এবং দুর্গা মূর্তি আমাদের কাছে একটি আলাদা রকমের আকর্ষণ তৈরি করে। জিরাটের মূল আকর্ষণ হচ্ছে বৌদ্ধ মঠে দুর্গাপূজা। বৌদ্ধ মঠ, এই মঠটি যারা তৈরি করেছিলেন তারা বঙ্কিমচন্দ্রের আগের 20তম ঊর্ধ্বপুরুষ। এই বংশেরই একজন হচ্ছেন বিখ্যাত পণ্ডিত মদন মোহন তর্কালঙ্কার। সেখানে যে মূর্তিটি আছে দুর্গার, তাতে স্পষ্টত বৌদ্ধ বজ্রযানী যে ধাঁচের ছাপ তা পরিলক্ষিত হয়। এখানে দুর্গার কিন্তু 2 হাত, এক হাতে আছে ত্রিশূল, আরেক হাতে আছে সাপ। কথিত আছে যে বাকি 8টি হাত তার শরীরের পিছনে, চুলের পিছনে লুকোনো আছে, কিন্তু দুর্গার 2টি হাত। বলা ভালো এটি 2 হাতের দুর্গাপূজা। দেবীর রং তপ্ত কাঞ্চন বর্ণা। সিংহ কিন্তু নেই, ইনি কিন্তু সিংহ বাহিনী নন, আছে নৃসিংহ, অর্ধেক নর অর্ধেক সিংহ এবং কেশরবিহীন। কেশরবিহীন অর্থাৎ সিংহী, নৃসিংহীর বাহন তিনি। পুজো হয় এখানে তন্ত্র মতে। আর একটু চলে আসি দক্ষিণে, ত্রিবেণী। ত্রিবেণীতে 350 বছরের পুরনো একটি পুজো আছে, যে পুজো শুরু করেছিলেন জগন্নাথ তর্ক পঞ্চানন। জগন্নাথ তর্ক পঞ্চাননের কথা হয়তো অনেকে জানেন, যে ব্রিটিশরা যখন এখানে দেওয়ানি পান তখন তার থেকেই আইনি পরামর্শ নিয়েছিলেন যে কিভাবে এই আইন তৈরি হবে। সেই জগন্নাথ তর্ক পঞ্চাননদের পরিবারের যে পুজো, সেখানে আজও পুজো হয় বংশের রক্ষিত তালপাতার পুঁথিতে। অন্য কোথাও এই তালপাতার পুঁথিতে পুজো হুগলি জেলায় পাওয়া যায়নি, যদিও পুঁথি শাস্ত্রের সূত্রপাত হুগলি জেলা থেকেই বলে জানিয়েছেন বাংলাদেশে পুঁথি নিয়ে গবেষণা করছেন শামসুল হুদা, তিনি জানিয়েছিলেন আমাকে। তর্ক পঞ্চাননের বাড়িতে, এই তর্ক পঞ্চাননের কাছে কিন্তু দীর্ঘদিন বহু পণ্ডিতরাও পরাস্ত হয়েছেন। এই জগন্নাথ তর্ক পঞ্চানন এত বড় মাপের পণ্ডিত ছিলেন। চলে আসি আরেকটু দক্ষিণে, চুঁচুড়ায়। চুঁচুড়ায় 3টে পুজোর কথা আমি বলবো। একটি ষণ্ডেশ্বর তলার দত্তবাড়ি। এই দত্তবাড়ি 2 হাতের যে পুজো, দেবীর 2টি হাত। মজা হচ্ছে এখানে কিন্তু মহিষাসুর নেই, তিনি এখানে এসেছেন কমলা রূপা, দেবীর রং কমলা এবং তিনি বসে আছেন পদ্মের উপরে, পদ্মাসীনা। মহিষাসুর নেই। পুজো হয় বৃহন্নন্দিকেশ্বর পুরাণ অনুযায়ী এবং বৈষ্ণব মতে। তারপরেই হচ্ছে আঢ্যবাড়ি। বর্ধমানের আঢ্যরা এখানে হিরণ্যপুর থেকে এসে প্রায় 200 বছরেরও আগে এখানে বসতি স্থাপন করেন এবং তারা যে পুজোটি করেন সেটি শিব দুর্গা। শিব দুর্গা অর্থে আমরা অনেক সময় দেখেছি শিবের পাশে পাশে থাকেন দুর্গা। এখানে কিন্তু শিবের কোলে বসে আছেন দুর্গা, অর্থাৎ
দুর্গা শিবের অঙ্কশায়িনী, আর ডান দিকে গণেশ ও লক্ষ্মী, বাঁ দিকে কার্তিক ও সরস্বতী মূর্তিতে এই পুজো হয়। এইখানেই চুঁচুড়াতেই দণ্ডঘাটের দত্ত বাড়ি, সেখানে অষ্টধাতুর মূর্তি আছে, 4 হাতের দেবী অসুর বিনাশিনী মূর্তিতেই আছে। অর্থাৎ 3টি বাড়ির মধ্যে একটি বাড়িতে অসুর আছে, বাকি 2টিতে অসুর নেই। চলে আসি চন্দননগরের পাল বাড়ি, ভারী আকর্ষণীয় মূর্তি এখানকার। এখানে যে যে পুজো হয়, আমরা বোধহয় বাঙালিরা মনে মনে সেই পুজোটাই চাই। এখানে দুর্গা আসেন, তার সন্তান সন্ততিরা আসেন, এমনকি যাকে বাদ দেওয়ায় দক্ষযজ্ঞ সেই মহাদেব শিবও আসেন, থাকেন না কেবল মহিষাসুর। এখানে মা দুর্গা সপরিবারে বছরে একবার বাপের বাড়িতেই আসেন এবং কন্যা রূপে তার পূজা হয়। এরপরেই চন্দননগরের স্টেশনের পাশেই খলিশানির বসু বাড়ি, যে বাড়িরই একজন আমাদের বিখ্যাত বিপ্লবী রাসবিহারী বসু, এই বংশেরই একজন। এই চন্দননগরের খলিশানির বসু বাড়ি বাংলার অন্যতম প্রাচীন পূজা। অন্যতম প্রাচীন কারণ এবছর সেই পূজার 514 বছর। এই পুজো শুরু করেছিলেন করুণাময় বসু 1507 সালে। তার বংশেরই একজন কমল লোচন বসু, যাকে লোকে বলতো ফিরিঙ্গি কমল, কারণ তিনি ফিরিঙ্গির সঙ্গে ব্যবসা করতেন বলে তার বাড়ি রবীন্দ্র সরণিতে, চিতপুর রোডে ছিল, এখন সেখানে মাতৃমঙ্গল প্রতিষ্ঠান। তার কারণেই এই পুজো বিশেষ প্রচার পেয়েছিল বলে কমল বাবুর বা কমল লোচনের পুজো নামেও এই পুজো পরিচিত। আমি এখান থেকে সোজা চলে যাই পশ্চিমে আরামবাগে। আরামবাগের রাংতাখালির কুন্ডু বাড়ি, এই বাড়িতেও প্রাচীন অষ্টধাতুর মূর্তি আছে যার পুজো হয়, কিন্তু সেটি দুর্গার মূর্তিতে নয়। এই সময়ে 9 দিন ধরে তার পুজো হয়। মূর্তিটি কিন্তু শীতলা। এই শীতলা মূর্তিকেই সেখানে পুরো গ্রামে দুর্গা রূপে পুজো করা হয়। তার থেকে আরেকটু পরে গেলে কামারপুকুর বদনগঞ্জ, পাঁজা পরিবারের একটি পুজো হয়। ইন্টারেস্টিং, এখানে চিরাচরিতভাবে পুজো হয় পটের দুর্গা। এই পাঁজাদের সঙ্গে বিষ্ণুপুরের যারা পট শিল্পী তাদের ভীষণ ভালো সম্পর্ক ছিল। সম্ভবত জানা যায় যে এই পট শিল্পীরা ছিলেন তাদের প্রজা। এই পট শিল্পের পটের দুর্গাটি তাদের দান, সেই হিসেবে আজও এখানে পটের দুর্গাই পুজো হয়। অপূর্ব সেই পট, আমার কাছে ছবি নেই, তাহলে আমি আপনাদের দেখাতাম, মানে নির্দিষ্ট ওই ছবিটাই নেই। চলে আসি এবার আবার একটু ভিতরের দিকে, এই আমাদের নিজেদের দিকে, হরিপাল দ্বারহাট্টা। দ্বারহাট্টাতে যে দেবীর পুজো হয় তার নাম তারিকা চণ্ডী। তারিকা চণ্ডী দেবীর 4 হাত। আমি জানি না কেউ কি স্ক্রিন শেয়ার করছেন নন্তরা দেবী, তাহলে একটু দেখুন না, তারিকা চণ্ডীর মূর্তিটা আছে। হ্যাঁ, স্ক্রিন শেয়ার হচ্ছে সত্যি, একটু রেসপন্ড করো। ঠিক আছে, স্ক্রিন শেয়ার হলে ভালো, ঠিক আছে। সেই মূর্তিটি 4 হাতের, এবং আমি বলছিলাম ঘোড়া দাবা সিংহের কথা, এখানকার সিংহটি ঘোড়া দাবা সিংহ। এখানেও অসুর অনুপস্থিত, অর্থাৎ পুজো যুদ্ধ শেষ হয়ে গেছে, মা তারপরে এসেছেন। এই দ্বারিকা চণ্ডীর নামেই দ্বারহাট্টা। 1126 খ্রিস্টাব্দে এখানে পূর্বমুখী 8 চালা একটি সুদৃশ্য মন্দির তৈরি হয়, টেরাকোটার মন্দির। আজও সেই মন্দিরটি আছে, রক্ষণাবেক্ষণ করা আছে, এবং কেউ যদি যান আপনাদের ভালো লাগবে। চলে আসি এবার আরেকটু শহরের দিকে, জনাই চণ্ডীতলা। এই জনাই চণ্ডীতলার নামকরণের কারণ সম্পর্কে বলা হয়, শ্রীমন্ত সওদাগর সমুদ্র যাত্রার সময় এইখানে থেমে একটি কোষ্ঠী পাথরের চণ্ডী মূর্তিতে পূজা দিয়েছিলেন, এবং সেই থেকেই এই জায়গার নাম চণ্ডীতলা। এই চণ্ডী মূর্তিটি, কোষ্ঠী পাথরের চণ্ডী মূর্তিটি পাওয়া গিয়েছে এবং জাদুঘরে রাখা আছে বলে হুগলি জেলার ইতিহাসে লিখেছেন সুধীর বাবু। এখানকার বাক্সা সিংহ বাড়ি বাংলার ইতিহাসে খুব উল্লেখযোগ্য একটি বাড়ি। এই সিংহ বাড়ির সন্তান হচ্ছেন কালীপ্রসন্ন সিংহ বা আলালের ঘরের দুলাল, যার লেখা।
এই কালীপ্রসন্ন সিংহের কথা, আমাদের আলালের ঘরে দুলালের কথা পরে আমরা আরেকবার আসবো। এই কালীপ্রসন্ন সিংহের বাস্তুভিটেতে এদের সাবেকি মতে পুজো হয়। এখনো সেই পুজোর দালান মাটির দালান, শুরু থেকেই মাটির দালানে পুজো হয়ে আসছে, আজও সেই মাটির দালান। এখানে পুজোর বিশেষত্ব হচ্ছে মূর্তি যাই থাক, 3টি ঘট বসে। আমরা সাধারণত জানি একটি ঘটেই পুজো হয়, এখানে 3টি ঘট বসে। একটি ঘটের নাম দুর্গা ঘট, একটি ঘটের নাম গণেশ ঘট, আরেকটি ঘটের নাম কুণ্ড হাঁড়ি। এবং কুণ্ড হাঁড়িতে নানা রকম ফসল থাকে। দেবী দুর্গাকে এক অর্থে তো ফসলের দেবীও বলা হয়। সম্ভবত গণেশ, যেহেতু পুজোর বন্দনায় শুরুতেই যে কোনো পূজায় গণেশকে পুজো করে নিতে হয়, তাই থাকে। দ্বিতীয়ত দুর্গা এবং তৃতীয়ত ফসল, এটাই সম্ভবত চলে আসছে। বাড়ি ইমারতের হলেও আজও মন্দির মাটির। তারপরেই হচ্ছে চৌধুরী বাড়ি, এটিও জনাইতেই। এখানে একটা মজার বিষয় হচ্ছে, পুজোর বেশ কিছুদিন আগে থেকে, ধরুন দিন 10-15 আগে, পুজোয় যেখানে হবে সেখানে মাটি কুপিয়ে ফসলের বীজ ছড়ানো হয়। এই বীজ যখন অঙ্কুরিত হয়, সেই অঙ্কুরিত বীজের উপরে আসন পেতে তার উপর দেবীকে বসানো হয়। এবং সম্ভবত এটিও এই কারণেই যে দুর্গা ফসলের দেবী। তবে এখানে আরেকটি বিশেষত্ব হলো, দেবীর রোজ এখানে আমিষ ভোজন চাই, মানে মাছ মাংস দেবীর রোজকার ভোগে দেওয়া হয়। পাশেই হচ্ছে মুখার্জি বাড়ি, মুখার্জিরা পরে এসেছিলেন চণ্ডীতলায়। এখানে চণ্ডীর পূজা হয়, দুর্গার নয়, চণ্ডীর রূপে দেবীর পূজা হয়। যদিও মূর্তিতেই রঙের প্রচুর মানে বিন্যাস আছে। দুর্গার মূর্তি, কার্তিকের মূর্তি, লক্ষ্মী এবং সিংহের মূর্তির রং হলুদ, সরস্বতী সাদা, গণেশ কমলা, অসুর বাদামি। এই বহু রঙের দুর্গা মূর্তি এখানে পুজো হয়। তার পাশেই আছে মিত্র বাড়ি। মিত্র বাড়িতে বোধন হয় কৃষ্ণা নবমীতে। এবছর কৃষ্ণা নবমীতে বোধনের পরে মল মাস পড়ে গিয়েছে, ফলে পুরো একটা মাস পুজো করতে হচ্ছে তাদের। কৃষ্ণা নবমীতে বোধন হয়। বিশেষত্ব হলো এখানে কলা বউ 3 বার আসেন, আর কলা বউকে স্নান করানো হয় 7 সাগরের জলে। দেবী যে আসনটিতে বসানো হয় দেবী মূর্তি, সেটি নিম কাঠের আসন, অন্য কোনো কাঠের আসনে বসানো হয় না। আমি চলে আসি কোন্নগর। কোন্নগরের সাধুর ঘাটে একটি দুর্গাপূজা হয়। সাধুর ঘাটের দুর্গাপূজাটিকে বলা হয় কালীমাতা আনন্দ আশ্রমের পুজো। এটি এবারে 99 বছর। প্রতিষ্ঠা করেছিলেন স্বামী সূর্যনারায়ণ সরস্বতী। বিশেষত্ব হলো মূর্তির 18টি হাত। 18টি হাতের মূর্তিকে দুর্গার যে বিভিন্ন রূপ বর্ণনা তাতে পাওয়া যায়। এই 18 হাতের দুর্গার নাম পাতাল ভৈরবী, যদিও সূর্যনারায়ণ সরস্বতী এটিকে এখানে পুজো করেন কাত্যায়নী নামে, কিন্তু কাত্যায়নীর 18টি হাত ছিল না। যাই হোক, এটি এখানে 18 হাতের দুর্গা। এই মূর্তি কিন্তু 700 বছর আগে, এই অবিকল সেম মূর্তি জাপানে গিয়েছে ভারত থেকে, এবং সেখানে তার নাম জুনতাই ক্যানন। হুগলির কোন্নগরের দ্বিতীয় আরেকটি বাড়ি পুজোর কথা বলি, এটি চণ্ডী বাড়ি। 1170 সালে রামশঙ্কর বসু বলে একজন এই মূর্তি এবং মন্দিরটি প্রতিষ্ঠা করেন, চণ্ডী বাড়ি প্রতিষ্ঠা করেন। আগে 12 বছর পর পর এই মূর্তি ভাসান হতো, মাটির মূর্তি, কিন্তু 12 বছরের মধ্যে ভাসান হতো না, এক যুগ বলা হয় 12 বছরকে, প্রত্যেক যুগে মূর্তির ভাসান হতো। 1968 সালে ভগ্নপ্রায় মন্দির এবং মূর্তি পুনর্নির্মাণ করে দেয় বিড়লা জনকল্যাণ ট্রাস্ট। তারপর থেকে ওটা পাথরের মূর্তি, জয়পুর থেকে আনা একটি পাথরের মূর্তি, আর বিশেষত্ব এর ছাড়া কিছু নেই। কিন্তু যে পুজোটির উল্লেখ আমাকে অবশ্যই করতে হবে, সেটা কোন্নগরের আশুতোষ ঘোষাল বাড়ির পুজো। আশুতোষ ঘোষালরা হচ্ছেন কনৌজ থেকে আদিসুর যে 5 ব্রাহ্মণ আনিয়েছিলেন, তাদের একজন সুধানিধির বংশধর। ভূকৈলাসের ঘোষাল বংশ এরাই। এই বংশের আশুতোষ ঘোষাল কোন্নগরে এসেছিলেন 1450 সালে। 1454 সাল থেকে এখানে তিনি দুর্গাপুজো শুরু করেন। হুগলি জেলায় দক্ষিণবঙ্গের একটা বড় অংশে, এমনকি যদি বলা যায়
তাহলে বিষ্ণুপুর বাদ দিয়ে গোটা বাংলায় এটি প্রাচীনতম দুর্গাপূজা, প্রাচীনতম। দাবা সিংহ একচালা মূর্তিতে পুজো হয় এবং এখানে মানে মধ্যের ভাগে বসেন মা এবং দুই মেয়ে, বাকি দুই পাশে দুই ছেলে থাকেন, কিন্তু ঘর আরো দুটি থাকে, তাতে একটিতে থাকেন শ্যাম সুন্দর এবং শ্রী রাধিকা। এখানে বিশেষত্ব হচ্ছে দশমীতে পান্তা ভাত এবং ইলিশ মাছ খাওয়ার পর দিনের বেলা মূর্তির ভাসান হয়। দিনের বেলা আগে মূর্তির ভাসান হতো না, আগে মূর্তির ভাসান হতো সন্ধেবেলাতেই হ্যারিকেনের আলোয়। তখন এই এলাকা গভীর জঙ্গলের মধ্যে থেকে সবে তৈরি হচ্ছে নগরী। সেই সময় একবার সন্ধেবেলা অনেক বাইরের মানুষ আসতেন ভাসান দেখতে, এই ভিড় থেকে একজনকে রয়্যাল বেঙ্গল টাইগার তুলে নিয়ে যায়। তারপর থেকে এখানকার ভাসান দিনের বেলা হয়। আজও এই বংশ এখানে পুজো করে চলেছে। এই বংশের একজন এই মুহূর্তে হুগলি জেলার অন্যতম গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি, তিনিও পেশায় আমার মতো সাংবাদিক ছিলেন, এখন তিনি বিধায়ক, প্রবীর ঘোষাল। চলে যাই আরেকটু পরে শ্রীরামপুর। শ্রীরামপুরে চাতরায় একটি পুজো হয়, সকলে জানেন তাকে দেশগুরু ভট্টাচার্যের বাড়ির পুজো বলে। দেশগুরু ভট্টাচার্য এই কারণে যে গোটা দেশে তাদের শোনা যায় না, এই যে ফোন এসে গেলে না। হ্যালো, গোটা দেশে এদের শিষ্যরা ছড়িয়েছিলেন, এই কারণে এদের বলা হতো দেশগুরু ভট্টাচার্য। এই দেশগুরু ভট্টাচার্যের বংশের ভাগ্নে নাম রাজা রামমোহন রায়। এদের বাড়িতে কেউ পূজারি আলাদা করে বাইরে থেকে আসে না, বংশের সন্তানেরাই পুজো করেন। এরা এক সময় ছিলেন হরিদাসপুর, বাংলাদেশ বর্ডারের কাছে হরিদাসপুরের মানুষ, সেখান থেকে আসেন আমডাঙ্গার কাছে আদাহাটা বলে, এখানে গ্রামে তাদের জমিদারি হয়। পরে তারা এখানে চলে আসেন, কিন্তু এরা পণ্ডিত বা ব্রাহ্মণ বংশ হলেও আদাহাটার মুসলমান জনগণ আজও এদের প্রতি সৌহার্দ্য এবং বন্ধুত্বের হাত বাড়িয়ে রেখেছে। প্রতিবার পুজোয় এখানে আদাহাটার মুসলিম বাড়ির থেকে ফসল, ফল, মূল ইত্যাদি আসে এবং সাথেই পুজো হয়। এটা এই বাড়ির কোনো দাবি নেই, মানুষের এটা একটা বিশেষ বন্ধুত্বের বা মৈত্রীর পরিচয় হিসেবে আসে। আমি যখন গিয়েছিলাম আমার সেখানে আলাপ হয় M.A. আব্দুল বলে রিশরার একজন মুসলিম ভদ্রলোকের সঙ্গে, একজন বিশিষ্ট শিক্ষিত মানুষ, পেশায় শিক্ষকতা করেন। তিনি প্রতিবার এই বাড়িতে পুজোয় আসেন এবং পুজোতে সারাটা সময় তিনি এই বাড়িতে কাটান। এখানে কারোর কোনো ছোঁয়াছুত বা কেন মুসলিম আসবে এরকম কোনো বালাই নেই, যদিও এটি দেশগুরু ভট্টাচার্যের বংশের পুজো। চলে আসি শেওড়াফুলির রাজবাড়ি। শেওড়াফুলি রাজবাড়ির কথা হয়তো অনেকে জানেন না। এই বাড়ি প্রতিষ্ঠা করেছিলেন ক্ষত্রিয় রাজ মনোহর রায়। একসময় আরশা পরগনার তারা জমিদার ছিলেন, কিন্তু তারা হচ্ছেন অ্যাকচুয়ালি বাংলার একমাত্র পানিদার বংশ। আমরা সকলেই জমিদারের কথা জানি, পানিদার আমরা জানি না। জমির ওপরে অধিকার যাদের তারা জমিদার, জলের ওপরে জমির অধিকার যাদের তারা পানিদার। এই বংশেরই মেয়ে ছিলেন রানী রাসমণি, যে কারণে তিনি সাহস করেছিলেন গঙ্গার উপর শিকল ফেলে দিয়ে ইংরেজের জাহাজ চলাচল বন্ধ করে দিতে। এই বংশের মানুষ, তার নাম সহস্রাব্দ দত্ত, সহস্রাক্ষ দত্ত, তিনি চলে আসেন বর্ধমানের পাটুলিতে। বর্ধমানের পাটুলিতে এনাদের বাড়িতে পুজো হতো। সেই মূর্তি একটা অদ্ভুত মূর্তি, আমি তো এখানে বুঝতে পারবো না, স্ক্রিন শেয়ার নিশ্চয়ই হচ্ছে। একটি মূর্তি আপনাদের দেখাবেন, শেওড়াফুলি রাজবাড়ির 8 হাতের মূর্তি, মহিষমর্দিনী মূর্তি। দেবীর একদিকে 3 হাত, আরেক দিকে 5 হাত, এবং যদি খেয়াল করে দেখেন মূর্তির নিচের দিকে দেখবেন অসুরের তলায় দুদিকে 2টি মহিষ। একটি মহিষ, যেটি মহিষ ঠিক একদম মহিষাসুরের নিচে, সেটি বিক্ষুব্ধ হয়ে আক্রমণ করতে এগিয়ে আসছে, কিন্তু সামনের দিকে যে মূর্তিটি আছে সেই মূর্তিটি মনে হচ্ছে যেন নিশ্চিন্তে ঘাস খাচ্ছে। কি করে আমি জানি না, মহিষাসুরের 2 বাহনের দুজনের 2 রকম আচরণ, যাই হোক,
কিন্তু এই মূর্তিটি ছাড়াও এদের নিজেদের বাড়িতে, মানে যে মূর্তিটি এখন শেওড়াফুলির রাজবাড়িতে আছে সেই মূর্তিটির নাম সর্বমঙ্গলা। এই মূর্তিটি বর্ধমানের কাছে আটিসরা গ্রামে একটি পুকুর খননের সময় পাওয়া যায়। মূর্তিটি ঘোড়া দাবা সিংহ এবং অসুর বিনাশী মূর্তি। এই মূর্তিটি শেওড়াফুলির রাজবাড়িতে পুজো হয়, পুজোর সময় যে কেউ আসতে পারেন, সেই মূর্তিটি দেখতে পারেন। কৃষ্ণ নবমীতে এদের বোধন হয়, সেই থেকেই এখনো চলছে। পুজোর সময় ভোগ, রান্না করা ভোগ নিবেদন করা যায় না এবং বাড়ির কেউ ভোগ নিবেদনের জন্য মূর্তির কাছেও যেতে পারেন না। আগে বলি হতো, গত 65 বছর যাবৎ সেই বলি নিষিদ্ধ হয়ে গেছে। এই বাড়ির প্রাচীন মূর্তির কথা আমি বললাম। এই বাড়িতে এখনো এমন বেশ কিছু মূর্তি আছে, যেমন 12 হাত দুর্গা বা আরো বেশ কিছু এরকম মূর্তি আছে, যেই মূর্তিগুলি আর্কিওলজিক্যালি ভীষণ গুরুত্বপূর্ণ। একবার একটি মূর্তি চুরি যাওয়ার পর এগুলোকে সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে। মূর্তিগুলি কোথায় আছে সে কথা কারোর কাছে প্রকাশ করা হয় না। তার একটি মূর্তি আপনাদের আমি দেখালাম, যেটা পাটুলির রাজবাড়িতে যে মূর্তিটি পুজো হতো, একদিকে 3 হাত একদিকে 8 হাত, সেই মূর্তিটি এখনো সংরক্ষিত আছে এবং সেটি যতদূর জানা যায় পাল রাজাদের সময়কার মূর্তি বলে গবেষণা করে জানিয়ে গিয়েছিলেন আর্কিওলজিস্টরা। আমরা এবার চলে যাই এক লাফে অনেকটা দূর। আমরা শ্রীরামপুর শেওড়াফুলি থেকে চলে যাই জামগ্রাম নন্দীবাড়ি। জামগ্রাম নন্দীবাড়ির একটি অনেকগুলো বিশেষত্ব আছে। এই বিশেষত্বগুলো একটু বলার জন্য আমি একটু গল্পের আশ্রয় নেব। আমি যতটুকু জেনেছি, বর্তমান প্রজন্মেরও 10 পুরুষ আগে কুমার শঙ্কর এবং কামদা শঙ্কর নামে 2 ভাই ছিলেন এই নন্দীদের। তারা থাকতেন গঙ্গার পূর্ব দিকে হালি শহরে। তাদের অবস্থা ভালো ছিল না, তেলে ভাজা বিক্রি করতেন। একবার এক ক্ষুধার্ত ফকির আসলে তারা তাকে মুড়ি তেলে ভাজা দিয়ে তার খিদের মেটান এবং তাকে জল দিয়ে পিপাসা মেটান। ফকির, তার কাছ থেকে তো পয়সা নেওয়া যায় না, তারা বলেন বাবা তুমি খেয়ে যাও। ফকির বলেন না, আমি তোদের একটু আশীর্বাদ করে যাই বলে একটি মোহর দেন এবং দিয়ে বলেন এই মোহর দিয়ে তোরা তোদের ভাগ্য ফিরিয়ে নিস। আমি এই পরিবারের এখন যিনি সবচেয়ে প্রাচীন ব্যক্তি বেঁচে আছেন, সতীপতি নন্দী, তার সাথে কথা বলেছিলাম। তিনি গল্পটি একটু অন্যরকম বলেন এবং তার গল্পটিতে খানিকটা অলৌকিকতার ছাপ আছে, যেটি খুব বিশ্বাসযোগ্য বলে মনে হয় না। তবুও তাই গল্পটা আমি অবশ্যই, তিনি বলেছেন, আমি আপনাদেরও বলি। তিনি বলেন যে একবারে তারা তেলেভাজা বিক্রি করতে করতে এই এলাকায় চলে আসেন, অর্থাৎ এখন তারা যেখানে আছেন জামগ্রাম দেপাড়ায় চলে আসেন। সেখানে 2 ভাইয়ের জল পিপাসা পেয়েছিল। তারা একটি পুকুরে জলপান করতে গিয়ে দেখেন একজন ফকির সেখানে পেটের নাড়িভুড়ি বার করে জলে ধুচ্ছে। ফকির তাদের দেখেন এবং তারা দেখে যখন বিস্মিত হয়ে যান, আওয়াজ করে ওঠেন, তখন ফকির তাদের বলেন আজ পর্যন্ত কেউ এই দৃশ্য দেখতে পায়নি, তোরা দেখে ফেলেছিস, তোদের ভাগ্য ভালো, তোদের একটা মোহর দিচ্ছি, এই মোহর নিয়ে কলকাতায় গিয়ে ভাগ্য ফেরা। গল্পটা এই পর্যন্ত গল্প। তারপরের কাহিনী, তারা সেখান থেকে চলে যান গড়িয়ায়। আপনারা জানেন যে গড়িয়া দিয়ে এই টালিগঞ্জের যে টালির লালা বা আদিগঙ্গা বলা হয়, যেটি একজন ইংরেজ খনন করেছিলেন, সেই ধারা যেখান থেকে জাহাজ আসতো কলকাতায়, সেই ধারার পাশে গড়িয়ার হাটে তারা চলে যান। সেখানে দেখেন 1 জাহাজ সুপুরি এসেছে কিন্তু কেউ ক্রেতা নেই। তখন তারা খুব অল্প দামে সেই 1 জাহাজ সুপুরি কিনতে পারে। সেই সুপুরির তারা ব্যবসা করেন এবং ব্যবসা করে আবার খানিকটা পুঁজি হলে আবার তারা ওখান থেকে সুপুরি কেনেন এবং ব্যবসা করতে থাকেন। তারপর সুপুরির সঙ্গে তারা নানা রকম মশলার ব্যবসা করতে থাকেন এবং তারপরে গড়িয়াতে তাদের আড়ত হয়, জমি হয়। গড়িয়ার থেকে তারা বড়বাজারে এসে আড়ত করেন, সেখানেও প্রচুর জমি জমা হয় পোস্তায়। এবং তারপর তাদের ভদ্রাসন হালি শহর থেকে নিয়ে আসেন জামগ্রামের নন্দী বাড়ি বলে বিখ্যাত, যে বাড়ি দেপাড়ার কাছে, সেই বাড়িতে। তাদের পারিবারিক দেবী হচ্ছেন লক্ষ্মী নারায়ণ, লক্ষ্মী জনার্দন। তাদের বিরাট বড় রথ আছে, সে রথ আজও বাড়ির সামনে আছে এবং রথ টানা হয়। কিন্তু দুর্গাপুজোর সময় জামগ্রাম নন্দীবাড়ির অদ্ভুত এক মেলার চিত্র তৈরি হয় এবং
বেশি লোকের সমাগম হয় নবমীর দিন। তার কারণ জামগ্রাম নন্দীবাড়িতে অন্যদিন ফল প্রসাদ হয়, ধরুন মুড়ি বা নাড়ু, চিড়ের মোয়া, এইসব প্রসাদ হয়, কিন্তু নবমীর দিন ভোগ হয়। এবং সেই নবমীর ভোগ সবার আগে খাবেন দেপাড়া বা ওই এলাকার যারা সজ্জন মুসলমান, তারা পূজা মণ্ডপের ভোগ ঘরে সজ্জন মুসলমানদের আগে বসিয়ে ভোগ খাওয়ানোর পর, এবং সেখানে একজন দুজন আসবেন এমন নয়, বয়স্করাও আসবে এমন নয়, বাচ্চারাও আসেন, ভোগ গ্রহণ করেন মুসলিম পরিবারের। ভোগ গ্রহণ করার পর বাকি অভ্যাগত অতিথি এবং পরিবারের লোকেদের ভোগ খাওয়ার অধিকার জন্মায়। আজও সম্প্রীতির এই উদাহরণ এই বাড়িতে আছে। এই বাড়িতে পুজো শুরু হয় মহালয়ার দিন থেকে, কিন্তু পুজো দশমীর দিন দেবীর ভাসান হয়ে যায়। জামগ্রামে আরো একটি প্রাচীন দুর্গা আছে, ঘোষবাড়ির দুর্গা। বলা হয় ঘোষবাড়ির দুর্গাকে বড় বোন, জামগ্রামের নন্দীবাড়ির দুর্গা ছোট বোন। ভাসানের সময় দুই বাড়ি থেকে একসাথে প্রসেশন হয়। আগে বড় বোন, পেছনে ছোট বোন পুরো এলাকা সফর করে এসে যে পুকুরে ভাসান হয় তার সামনে বিরাট মাঠ আছে, সেই মাঠে দুই বোনকে নিয়ে ওইখানে খেলা হয়, অর্থাৎ গাড়ি চারপাশে চক্কর কাটে, মাঝখান দিয়ে ঘুরে যায়, এক বোন আরেকজনকে ফলো করে ছোঁয়ার চেষ্টা করে, এরকম খেলা হয়। তারপরে আগে বড় বোনের ভাসান হয়, তারপর ছোট বোনের ভাসান হয়। মূর্তি চলে যায়, কিন্তু পুজো চলতে থাকে। পুজো লক্ষ্মী পুজোর দিন লক্ষ্মী জনার্দনের পুজো হয়ে যায়। তার পরের দিন ভোরবেলা, যদি কেউ জামগ্রাম নন্দীবাড়িতে জানেন, আমি বলতে গিয়ে আমার শরীরে কাঁটা দিচ্ছে, নন্দীবাড়িতে গেলে এক অভূতপূর্ব দৃশ্য দেখবেন। শয়ে শয়ে মানুষ তাদের হাতে রেকাবিতে মুড়ি, নাড়ু, চিড়ে, মোয়া, গুড়, সিন্নি ইত্যাদি নিয়ে তারা ঢাক ঢোল বাজিয়ে বাড়ি থেকে ভোরবেলা মিছিল করে বের হলেন সূর্যোদয়ের সময়। এই মিছিল যাবে দেপাড়ায় যে মাজার আছে, হাপুজির মাজার, সে হাপুজির মাজারে মাজারে এই ফল প্রসাদ সিন্নি উৎসর্গ হবে, তবে দুর্গাপূজার সমাপ্তি হবে। বাংলায় এই রকম সম্প্রীতির দুর্গাপুজো সম্ভবত একটি আছে। আমি এবারে আবার একটু ব্যাক করি, উত্তরপাড়ায় চলে আসি। উত্তরপাড়ায় সাবর্ণ রায়চৌধুরীদের এক আত্মীয় আছেন, তাদের মামাবাড়ির দিকে। তাদের মামাবাড়ির দিকের এক আত্মীয় আছেন, তাদের বাড়ির নাম চ্যাটার্জি বাড়ি। রামনিধি চট্টোপাধ্যায় বলে একজন 261 বছর আগে এই পুজো শুরু করেছিলেন। এখনো সে বাড়ির পুজো হয়। এবং এই বাড়ির এই রামনিধির সঙ্গে বিয়ে হয়েছিল বরিশার হালদার জমিদার বংশে, এবং সেখানে তারা যৌতুক পান জমি, এবং পরবর্তীকালে রামনিধি চট্টোপাধ্যায় ওখানে বসবাস শুরু করেন। এই বাড়ির একটি অকথিত কাহিনী, যে কাহিনী আমি হুগলি জেলা নিয়ে কাজ করতে গিয়ে পেয়েছি। এই বাড়িতে একসময় 4 ফুট একটি সোনার দুর্গা ছিল, নিরেট সোনার দুর্গার মূর্তি ছিল। রামনিধি চট্টোপাধ্যায়ের এক ভাই ছিলেন, তার নাম রামতনু অথবা শ্যামনিধি, যদিও কোথাও অধিকাংশ ক্ষেত্রে রামতনু নামটিই পাওয়া যাচ্ছে। তার খানিকটা মস্তিষ্কের বিকৃতি ছিল, স্থিতিশীলতার অভাব ছিল। একদিন সকালে রামতনুকে এবং সেই 4 ফুটের মূর্তিটিকে নিখোঁজ পাওয়া যায়। মূর্তিটিও নেই, রামতনুও নেই, এবং তারপর থেকে মূর্তিটির বা রামতনুর কোনো হদিশ কোথাও পাওয়া যায়নি, যেন হাওয়ায় কর্পূরের মতো মিলিয়ে গিয়েছেন। কিন্তু আরেকটি ঘটনা কোথাও যেন মনে হয় তার ভেতর একটা বোধহয় যোগসূত্র আছে। এই রামতনু এবং তার রামতনুর হারিয়ে যাওয়া, মূর্তি হারিয়ে যাওয়ার পর হুগলিতে একটি পুজো হয়। সেই পুজো ছিল প্রাণকৃষ্ণ হালদারের পুজো। প্রাণকৃষ্ণ হালদারের সম্পর্কে একটু বলা দরকার। প্রাণকৃষ্ণ হালদার ছিলেন হালি শহরের মানুষ, তেজারতির কারবার ছিল। আর চন্দননগরের পাশে হুগলিতে মসিয়ে পেড়ন বলে একজন ফরাসি বণিক ছিলেন, তিনি এর বিরাট বাড়ি বানিয়ে বাস করতেন। তিনি দেশে ফিরে যাওয়ার সময় সেই বাড়িটি বিক্রির জন্য ব্যবস্থা করেন, চেষ্টা করেন। অত বড় বাড়ি সেই সময় কে কিনবে? তো তিনি
ক্যালকাটা গেজেটে সেই বাড়ি বিক্রির বিজ্ঞাপন দেন। সেই বিজ্ঞাপন দেখে প্রাণকৃষ্ণ হালদার সেই বাড়ি কিনে নেন। প্রথমে প্রাণকৃষ্ণ হালদার সেখানে থাকতেন না, পরে প্রাণকৃষ্ণ বাবু সেখানে এসে বসবাস শুরু করেন এবং তারপর শুরু হয় তার মানে আয়েশি এবং জমিদারি জীবনযাত্রা। সেখানে তিনি বিভিন্ন সময়ে ফরাসি ইংরেজ অফিসারদের ডেকে, তারা সব রাজকর্মচারী ছিলেন বলে অফিসার শব্দটা ব্যবহার করলাম, ডেকে খানা পিনা ফুর্তি করতেন। প্রাণকৃষ্ণবাবু সিগারেট খেতেন তখনকার দিনে 10 টাকার নোটে তামাক পেঁচিয়ে। তিনি হঠাৎ করে বললেন এবার আমি দুর্গা পূজা করব, এবং দুর্গাপূজা তিনি বাইজি আনালেন বেনারস থেকে। 4 দিন 5 দিন ধরে ওখানে নাচ গান ফুর্তি মদের ফোয়ারা সবকিছু উঠলো। দুর্গাপূজায় মদের ফোয়ারা অবশ্য নিষিদ্ধ নয়, কারণ প্রাচীন শাস্ত্র মতেও দুর্গা হচ্ছেন মদ্য মাংসে তিনি তৃপ্ত হন, সে অন্য কথা। তো সেখানে মদ্যপান এবং ফুর্তির ফোয়ারা হলো, এবং বাবু প্রাণকৃষ্ণ হালদার তিনি 10 টাকার নোটে সিগারেট খেলেন। তারপরে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মনে হলো যে কোথাও একটা কিছু গলদ, তেজারতি কারবারে এত টাকা আয় হয় না। তারা খবর নিতে শুরু করলো। দশমীর দিন প্রাণকৃষ্ণ হালদার সেই 4 ফুট সোনার মূর্তিটি নিয়ে গিয়ে গঙ্গায় ভাসান দিলেন। ইংরেজ নিশ্চিত হলো যে কোথাও কিছু গন্ডগোল অবশ্যই আছে। বেশ কিছুদিন সময় নিয়ে ইংরেজ সেখানে বাহিনী নিয়ে ঘিরে ফেললো বাড়ি। সেই বাড়ি আমি আপনাদের একটু বাদে পরিচয় করাচ্ছি। বাড়ি ঘিরে ফেললো, এবং বাড়িটি ঘিরে ফেলে তল্লাশিতে পাওয়া গেল মাটির নিচের একটি ঘরে জাল নোট ছাপার মেশিন রয়েছে বাবু প্রাণকৃষ্ণ হালদারের। যথারীতি বাড়িটি সিজ হলো, প্রাণকৃষ্ণ হালদারের জেল হলো, এবং প্রাণকৃষ্ণ হালদারের জেলের ওখানে যখন মামলা হলো, সেই মামলায় তিনি পরাস্ত হলেন, তার কারাদণ্ড হলো, তার জরিমানা হলো যে জরিমানার টাকা 14 বছরের জেল হয় এবং জরিমানা হয়। 1834 সাল, তখন জরিমানা দেওয়ার পয়সা তার নেই। তিনি তখন এই বাড়িটি বন্ধক রাখার জন্য কাউকে খুঁজতে থাকেন। হুগলি জেলার একজন অবসরপ্রাপ্ত বিচারক ছিলেন ব্রজেন্দ্রনাথ শীল। ব্রজেন্দ্রনাথ শীল এই বাড়িটি কিনে নেন, মানে জামিন রেখে সেই জরিমানার টাকা দেন। প্রাণকৃষ্ণ হালদার জরিমানা দেন এবং তারপরে 14 বছর জেল খাটতে চলে যান। এবার অত বড় বাড়ি নিয়ে তিনি কি করবেন, তারও কিছু করার নেই। ইতিমধ্যে মুন্নি বেগম বলে একজন মহিলা, যার ভাই ছিলেন হাজী মোহাম্মদ মহসিন। হাজী মোহাম্মদ মহসিন ব্যক্তি জীবনে ভীষণ গরিব ছিলেন, কিন্তু মুন্নি বেগম ছিলেন ভীষণই ধনী। তিনি তার বিপুল সম্পদ ভাইয়ের নামে এন্ডাওমেন্ট বা ওয়াকফ করে যান। তখন মহসিনের নামে, মহসিন প্রয়াত হয়েছেন, মহসিনের সেই অর্থে একটি কলেজ করার কথা, কলেজের জন্য জমি খোঁজা হচ্ছিল, বাড়ি খোঁজা হচ্ছিল। ব্রজেন্দ্রনাথ শীলের থেকে সেই বাড়ি 1837 সালে মাত্র 20,000 টাকায় কিনে নেওয়া হয়। সেই বাড়িতে আজ দুর্গাপুজো হয় না, আজ সেখানে বহু সোনার টুকরো ছেলেরা বেরিয়ে আসে। হুগলি জেলার সামান্য কিছু দুর্গার, বিশেষ করে ব্যতিক্রমী দুর্গাপূজার কথা আমি আপনাদের শোনাতে পারলাম। আমার আশা করি বেশ কিছু প্রশ্ন আসবে, আমি সেই প্রশ্নের জন্য অপেক্ষা করব। আপনাদের ভালো লাগা মন্দ লাগাটা আপনার। আমি বলি, আমার যতটুকু খোঁজ আমি করতে পেরেছি, এটি হয়তো ভাসমান হিমশৈলের চূড়া মাত্র। আপনারাও সকলে সাহায্য করলে আরো এরকম অনেক পুজোর কথা আমরা জানব। ধন্যবাদ। ধন্যবাদ জানাই আপনাকে। আমরা অত্যন্ত মানে আগ্রহের সাথে আপনার এই বক্তব্য শুনলাম। আমি জানি প্রশ্ন আসবে এবং অনেকেই প্রশ্ন করবেন। তার আগে আমি আমাদের ইন্টাকের সদস্য ডক্টর সৌরদীপ ভট্টাচার্যকে আহ্বান জানাবো। তিনি আপনার বক্তব্যের একটি সারাংশ ইংরেজিতে আমাদের করে শোনাবেন। আমাদের এই বক্তব্য অনেকেই শুনবেন যারা হয়তো বাংলা ভাষাটির সাথে পরিচিত নন, বিদেশের অনেকজনই আছেন। সৌরদীপ, আমি তোমাকে রিকোয়েস্ট করছি তুমি এবার এসে একটু ছোট্ট ইংরেজিতে বলো, তারপরে আমরা ইন্টারাকশন পর্বে যাব। ওভার টু ইউ সৌরদীপ।
Thank you very much, Antarati. Am I visible and audible to you all? Yes, you are, Yes, Shorodit. Go you ahead. are. All right. All right. Thank you very much. Okay. So, thank you, sir, for that wonderful presentation, for the wonderful lecture. It was really very enriching, and it was indeed a very enthralling lecture for us all. We were mesmerized and we're just enamored by the entire lecture that you gave us. It was really wonderful. That too at the eve of Durga Puja. Uh, I will not be going in detail into, because it's really a very rich and a very in-depth study of this of Durga Puja, various strands, various types of Durga Puja, various styles of Durga Puja celebrated all over the district of Hooghly. But I'll just make a quick list of the Durga Pujas that you described in your lecture today. For instance, the one that you talked about at Shomra Bajar, at Jirat, the Patuli Mothbari, then at Tribeni, and you actually followed a trajectory where basically we were also, we were as if following a map, and we were traveling with you all through the lecture, and we were going, and just like you were giving us the lecture, we were visiting these places, and we were seeing them, we were visualizing the entire presentation with you. So after Chunchuro, we came to Chandan Nagar, where we come to know about a pujo which started in the year 1510, which is on more than 500 years old. And then we come to Arambagh, where we come to know that there the pujo, the Durga pujo that was held, that celebrated, was the Potshilpo pujo that you described to us, and the idol of, or the figurine of Shitala, which is celebrated. Then we come to Darhatta Horipal, where you say that it's very just like a few before that. Even in case of Darhatta Horipal, as if Durga has arrived after the war. So because there is no Asur, no figurine of Ashur along with the entire party. So it's Durga has arrived after the war, and it's a very unique way of celebrating, and the rituals. So, and this is something that has happened also in the few pujas that you described before that. I think in Tribeni or Chuchura. Chandanagar. So, Chandanagar. That's right, Chandanagar. So after that, we come to Jonai Chonditola, where actually it's very interesting that you talk about one place where Srimanto Sodagar, he got this, he made this Chondi Murti out of stone, Koshti Pathor, and then he started the rituals. And then one place, I think it is Chaudhuri Bari, that the family of the Chaudhuris, where to the idol, the figurine of Durga is given non-veg. It's non-veg is cooked for the idol, and is given. So and their Ghat Pujo, I think, is done at the Baksha Singhobari. So basically, these are the various characteristics. So after that, we come to Konnagor. So we are basically following a trail down the river, and and by the road. So basically, we're following a trajectory. And then we come to Konnagor, and Konnagor, you have the Ghoshal Bari, the Chondi Bari, and the Shadhur Ghat, where I think at Shadhur Ghat there are it's being celebrated, and the Jumtai Kanon that you talk about, the idol that was sent to Japan more than 700 years ago. It's and Chondi Bari, which was established in the year 1170, and so they have such unique pre-colonial rich histories to themselves that you have really unearthed for us. And these are the different trajectories. This tells us that Durga Puja is not a monolithic way of celebration. There are various. It's a multifaceted way of celebration for all of us. And also the Ghoshal Bari, I think, where I think Durga Puja was started in the year 1454, and it's one of the oldest Durga Pujas that's being held in Hooghly. And then you talk about the Deshguru Bhattacharya family of Srirampur, and then the Shaurafuli Rajbari. After the Shaurafuli Rajbari, at Shaurafuli we come to one of the most interesting, I think, that you talk about. You give us this little history about the establishment of the Nondi family at Jhargram,
Jamgram Nundi family, and how they established a rich and a family, a property out of business of Shupuri at Goria. And there are so many tales, so many myths surrounding this entire this entire the establishment of this family, the proliferation of this family, and the pujo that they start, their family figurine being Lakshmi Narayan. But the most important aspect of this puja that you described to us is the secular nature of the puja itself, where Hindus and Muslims celebrate together, and on the day of the Navami, the prasad is given first to the Muslims, and then only the others can eat. I think this is one of the this is an epitome, a symbol of the secular aspect of our puja. And you end with the Uttarpada family and the Chatterjee Badi, the family of Ramniti Chattopadhyay, and etc. And the Shonar Durga, and also about Behala and Hugli Moshin College, I think. So I think I will not go into the details of the pujas, but I think I've given just a short summary of the various pujas that you talk about, the trajectory that you follow, the route down which you follow, and you explain to us the different Durga pujas, and it was a very enriching experience for us all. So thank you very much. So I'll end my summing up through this. Thank you, Antaradi, over to you. Thank you, Shorodip. Thank you so much. I hope Yen, who has joined us from Liverpool, had some idea of the richness of the lecture, and Mr. Bhattacharjee has followed a trail down the Ganges, and also he has, as Shorodip has rightly pointed out, he has also gone through the roadways, and he has traveled all across Hooghly, the different corners, and has gifted us with one of the most enriching and interesting lectures of this series. Thank you, Dr. Bhattacharjee, once again. Now, sorry. So I'll open the house for interaction, and I'll call on Shagdik Banerjee from India Hooghly chapter to unmute himself and to switch on his camera and to continue with the interaction. Over to you, Shagdik. Okay. Hello. Am I visible and audible? Ha, Shagnik. Dutoi. Okay. Yes, Okay. yes. Okay. Thank you so much, sir. It's been I can't hear you. I can't hear you. Hello. Can you be louder? Hello. হ্যাঁ বলুন। শোনা যাচ্ছে আমায়? হ্যাঁ শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। It's been a fascinating lecture with very rich in facts and facets. There have been some questions and comments, actually, and as we go along, first and foremost, when what we see, Bashobi Pal talks about the Panidars, who were the Mohashay Ghosh family of Bhagalpur. The Barataraf of Shaurafuli Rajbati are the Ghoshes. That it's a comment that she makes. Bashobi Pal. হ্যাঁ, চন্দ্রশেখর দা নমস্কার। আমি বাসবি বলছি, শেওড়াফুলি রাজবাড়ি থেকে বাসবি বলছি। হ্যালো, নমস্কার দাদা। হ্যাঁ, very good evening to all of you. Well, I'm very pleased to hear this discussion. It's something which is very close to my heart, because my family has been venerating the deities, all the deities, the family deities, especially Ma Durga, in various forms. So I would just like to add another form of Durga who is venerated at Nistarini Kali temple by Shaurafuli Raj. She is Barahi Durga. চন্দ্রশেখর দা, যদি কিছু বলতে পারেন বারাহি দুর্গা, তিনি কিন্তু আমাদের নিস্তারিণী কালীবাড়িতে আছেন। ওখানে there are different forms of Durga at Nistarini Kali temple at Shaurafuli. আমি একটু ইন্টারাপ্ট করছি। থ্যাংক ইউ বাসুদেবী সো মাচ। আমরা একটু পর যাই কোশ্চেনস গুলো, তাহলে আমার মনে হয় যে একটু সুবিধা হবে। তাহলে আমরা সামনে একটু পর এসো। প্লিজ বাসুদেবী। Okay, yes, sure. Please.
Okay. বাসবিদি আমি ইচ্ছে করে এই মূর্তিটা কোথায় আছে বলতে চাইনি, কারণ এটা একটা আর্কিওলজিক্যালি তার ভ্যালু খুব বেশি। বারাহি মূর্তি আমরা যেটাকে বলছি, সে মূর্তিটির মুখ হয় শুয়োরের মতো, বরাহ অর্থে শুয়োর, কিন্তু আমরা এই মূর্তিকে এখানে দেখিনি। এই মূর্তি একটি পাওয়া গিয়েছিল চতুর্থ শতকে, সেটি বাংলাদেশে পাওয়া গিয়েছিল। তার আরো একটি নাম আছে, তার নাম হচ্ছে কোকামুখা, বারাহি বা কোকামুখা। মুখটা, সামনের মুখটা গোল, আমার কথাটা কেন রিপিট হচ্ছে জানি না, মুখটা গোল। ভীষণ ইকো হচ্ছে, শোনা যাচ্ছে না, ভীষণ ইকো হচ্ছে। কেন হচ্ছে এটা? আসলে যিনি বলছেন শুধু তার মাইক অন থাকলেই এই ইকোটা হবে না, বাদ বাকি সবাই আমরা একটু মিউট করে দিই। আচ্ছা, বারাহি মানে, বরাহ মানে তো শুয়োর, শুয়োর বলুন বা নেকড়ে বলুন, বাঘ বলুন, এই জাতীয় প্রাণীর মুখটা, সামনের দিকের মুখটা হয় থালার মতো গোল, চোখগুলো ফাটা ফাটা, এবং মুখটা যদি ওপেন করে, হাসি যেটা, সে হাসিটা হচ্ছে ভয়ালো একটি মুখ। এই রূপের যে দেবী তাকে বলা হয় বারাহি। সেই মূর্তি একটি আছে নিস্তারিণী কালীবাড়িতে, সেটা শাহরিফলী রাজবাড়ির একটি মূর্তি। আরেকটি মূর্তি পাওয়া গিয়েছে, সেটি আছে বগুড়ায় মহাস্থানগড়ে, সেটি চতুর্থ শতকের মূর্তি। আর একটি কথা বলি এই বাড়ির সম্পর্কে, আমরা জানি না হয়তো অনেকে, আমি বলেছিলাম যে পরে এই আলালের ঘরের দুলাল প্রসঙ্গে আসব। এই পরিবারেরই কাহিনী নিয়ে বিখ্যাত উপন্যাস আলালের ঘরের দুলাল। যেমন পানিদারির জন্য এটি বিখ্যাত, তেমনি আলালের ঘরের দুলালও এই পরিবারের ওপরই। পরের প্রশ্ন চলে যায়। থ্যাংক ইউ চন্দ্রশেখর দা, থ্যাংক ইউ, ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ স্যার। আমি পরের প্রশ্নে যাচ্ছি। পরের প্রশ্ন করেছেন আমাদেরই বাসুদেব হালদার, বাসুদেব দা। হি ইজ আস্কড, বারোয়ারি পুজো শুরু এই হুগলি জেলায়, তাই হুগলি জেলার ব্যতিক্রমী বারোয়ারি পুজো সম্পর্কে যদি কিছু বলেন। The Barwari pujas have started in Hooghly, so if you can please enlighten us on some of the other Barwari pujas, the different types of Barwari pujas which is. এখন দেখুন, বারোয়ারি পুজো ব্যাপারটাই তো ব্যতিক্রমী হয়ে গেল। পুজো যেটি ছিল ঘরের, সেটি হয়ে গেল 12 জনের। এবার তারপরে মূর্তিতে নানা রকমের পরিবর্তন এসছে, নানা বিভঙ্গ এসেছে, মূর্তি তৈরি নানা রকম কৌশল বেরিয়েছে। কিন্তু কয়েকটি কথা আমি বলেছি, যেমন একটা হচ্ছে এই যে ঘর ভেঙে যাওয়া, টুকরো টুকরো হয়ে যাওয়া, আমাদের পরিবারের ভাঙনের সাথে সাথে দুর্গার পরিবারে ভাঙন, সেটা যেমন ঘটেছে। বারোয়ারি পুজোটা তো এখন একেবারেই গৌণ, সেটা উৎসবটাই বেশি, তার প্যান্ডেল, লাইট, মাইক, গান ইত্যাদি অনুষ্ঠানেই বেশি। দেবী মূর্তিতে খুব বেশি ভাবনা চিন্তার প্রভাব এখন আসে না। কলকাতার দিকে রুদ্রপাল গোত্রের যারা কুমোর, তারা যেরকম মূর্তিতে একটা আলাদা ঢং এনেছেন, এখানে সেটি দেখা যায় না। তবে এখানে মূল মূর্তি যা দেখা যায় সেটাকে বলা হয় বিষ্ণুপুরী ঘরানা। আপনাদের বলে রাখা ভালো, আমি বলেছিলাম যে ঘোষালবাড়ি হচ্ছে বাংলার অন্যতম পুরনো এবং দ্বিতীয় সব থেকে প্রাচীন। সবচেয়ে প্রাচীন দুর্গাপুজো হচ্ছে বিষ্ণুপুরে, মল্লরাজা জগৎ মল্লের পুজো 997 খ্রিস্টাব্দে শুরু হয়েছিল। এবং সেখানে যেটা ছিল, সেটা পুরুষরা মানে উপরে এবং নারীরা নিচে এইভাবে মূর্তি বসতো, অর্থাৎ মা দুর্গার দুপাশে লক্ষ্মী সরস্বতী, লক্ষ্মী সরস্বতীর মাথার উপরে কার্তিক গণেশ। সেই মূর্তিতেই আজও সেখানে পুজো হয়। কিন্তু বিষ্ণুপুরের রানী আলাদা মূর্তিতে পুজো করেছিলেন, বলেছিলেন সংসারে মেয়েরাই প্রধান, কাজে বাড়িতে যখন পুজো তখন মেয়েরা উপরে হবে। এখনো পর্যন্ত বাংলায় সার্বজনীন পুজোতে যে একচালা মূর্তি হয়, তাতে দেখা যায় লক্ষ্মী সরস্বতী উপরে, কার্তিক গণেশ নিচে। সেটাই বিষ্ণুপুরী ঘরানা আজও চলে আসছে বারোয়ারিতে। অনেক ধন্যবাদ স্যার। May I add something? Just a simple sentence. I mean, the first ever Barwari in Hooghly district was most probably held at Guptipara. Yeah. I have seen that place. So Yeah, it is. Yes. I mentioned that it started from Guptipara. Yes, in Guptipara. Yes. Going on to the next question, ডক্টর শর্মিষ্ঠা মৈত্র উনি জিজ্ঞেস করছেন যে শ্রীরামপুরের গুরুবাড়ির দুর্গাপুজোটি কত বছর পুরনো? কোন বাড়ির? শ্রীরামপুরের গুরুবাড়ি। গুরুবাড়ির পুজোটি অন্তত 300-350 বছরের পুজো পুরনো। আচ্ছা, ধন্যবাদ।
মানে দেশগুরু আমি একটা ভট্টাচার্যের বাড়ি, হ্যাঁ রামমোহনের হ্যাঁ ম্যাম। বাড়ি। একটা কথা কি এর সঙ্গে একটু করতে পারি? 1 মিনিট সময় নেব। হ্যাঁ শ্রীরামপুরে Yes, ma'am. 2-3টে পুজো আছে যেগুলো 400 বছরের বেশি পুরনো। হ্যাঁ হ্যাঁ, আমি কথা বলিনি তার যে মধ্যে তারা একটা একটু আমি না 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 ঠিক আছে, আমরা জানি, আমি প্রায় কাছাকাছি থাকি, ওই বাড়িটার কাছেই আমার বাড়ি, বললাম জানি যথেষ্ট, মানে সবাই মিলে খুব দেশগুরু সুন্দর করে। ভট্টাচার্যের বাড়ির পুজোটার বিশেষত্ব বললাম এটাই যে আজও মুসলমানরা সেখানে হ্যাঁ হ্যাঁ ফল নিশ্চয়ই, সবজি পৌঁছে দিয়ে হ্যাঁ যায়। আমরা তো জানি। এইটা সঠিকভাবে বিশেষত্ব। বলেছেন, কারণ ওর বাড়িটার কাছেই থাকি আমি, একদম হ্যাঁ 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 সঠিকভাবে বলেছেন। যে হ্যাঁ। বেনেপাড়ায় একটা শিলেদের বাড়ির পুজো হয়, সেটা খুব সাংঘাতিক পুরনো নয়, 260 বছরের মতো পুরনো, শ্রীরামপুরের বেনেপাড়া। হ্যাঁ। তারা হরগৌরীর মূর্তি পুজো করে এবং হ্যাঁ। সিংহের বদলে সেখানে ষাঁড় আছে, সিংহ দেখতে পাওয়া যায় না আর কি এই যে মা দুর্গার সঙ্গে। আরেকটি পুজো আছে, সেটাও শ্রীরামপুরে, সিদ্ধেশ্বরী লেন বলে একটা সিদ্ধেশ্বরী তলা আছে, সেখানে এই দাসেদের বাড়ির পুজো, হ্যাঁ। 285 বছরের মতো পুরনো। তারা বৈষ্ণব মতে পুজো করে, পুজোটা হয় বৈষ্ণব মতে। তো এই সে দুটো তো অনেক- সেটা অনেক হ্যাঁ জায়গাতেই অনেক আছে। জায়গাতে বৈষ্ণব জায়গাতেই মতে- হয়। বৈষ্ণব মতে অধিকাংশ জায়গাতেই দুর্গার পুজো হয়, শাক্ত মতে বৈষ্ণব পুজো মতে খুব হয়। কম হয়। বেশিরভাগ জায়গাতেই বৈষ্ণব মতে পুজো হয় আজকাল, তারা ওই বৃহন্নন্দেশ্বর মতে। দিনে করে, ওরা এটা বৈষ্ণব। হ্যাঁ, হ্যাঁ। এই দুটো আর কি বলার ছিল আমার। ধন্যবাদ, অসম্ভব সুন্দর আলোচনা, এত এনরিচড হয়েছি আমরা, কি বলবো চন্দ্রশেখর বাবু, খুব সুন্দর আলোচনা, ধন্যবাদ। পরের প্রশ্ন। ধন্যবাদ ম্যাম। আচ্ছা, পরের প্রশ্ন আমি স্যারকে আমি নিজে একটা প্রশ্ন করতে চাই। 100 বার। আমার একটা মানে কৌতূহল বলতে পারেন, যেটা আপনার হ্যাঁ। কথা শুনে হলো। সেটা হচ্ছে যে আমি আমরা শুনতে পাচ্ছি না, একটু মাইক্রোফোনটা কাছে নিন। হ্যাঁ শোনা যাচ্ছে? হ্যাঁ এবার শোনা যাচ্ছে। হ্যাঁ, আমরা যখনই বাড়ির দুর্গাপুজো দেখি, সে কলকাতা হোক বা কলকাতার বাইরে, হুগলিতে, বিভিন্ন জায়গায় আমরা প্রত্যেক কটা বাড়ির নিজস্ব নিজস্ব কিছু আচার আচরণ, রীতি, বৈশিষ্ট্য দেখি। সেটা অনেক ক্ষেত্রে অনেক বাড়ির নিজস্বতা থাকে, আবার অনেক ক্ষেত্রে আপনার কথা শুনে যেটা বুঝলাম যে অনেক বাড়ির মধ্যে একটা কমনালিটিও আছে। যেরকম আমি কলকাতায় এরকম বাড়ি দেখেছি যারা পুরো দুর্গাপুজোয় আমিষ ভোগ দেয়। হ্যাঁ। তো এই যে মিলটা, আমার যে জিজ্ঞাসা আপনার কাছে, এই যে মিলটা রয়েছে, যে বিভিন্ন মানে নানা বাড়ির মধ্যে, একাধিক বাড়ির মধ্যে রীতির যে মিল, এইটা কি কোনো পারিবারিক শিকড়ের দিক থেকে, মানে যে ধরুন গ্রামের বা, কারণ কলকাতার অনেক বাড়ি যারা বনেদি বাড়ি, যারা এখনকার বনেদি বাড়িরা রয়েছে, তারা অধিকাংশই কলকাতার বাইরে থেকে এখানে এসে বসতি স্থাপন করেছেন কলকাতায় এসে। তো এটা কি কোনো সেই রকম কোনো মিল, নাকি যেটা আমরা অনেক সময় দেখতে পাই যে বিভিন্ন ধরনের মানে গোষ্ঠীপতি যে জিনিসটা তো ছিল অষ্টাদশ ঊনবিংশ শতাব্দীতে, সেরকম কোনো ব্যাপার আছে? মানে এটার কারণটা বলে কি মনে হয়? কারণটা আপনি যেটা প্রথম কারণ বললেন, বংশের ধারা, একটা নিয়ম রক্ষা, এটাই প্রধান। কোথাও কোথাও সেটি ভেঙেছে, ভাঙার জন্য হয়তো কোনো একটা যুক্তি, কোনো একটা অবতারণা করা হয়েছে, কখনো কোথাও বলা হয়েছে মা স্বপ্নে বলেছেন বা ইত্যাদি। কিন্তু এইটার সাথে পুজোর আসলে কোনো সম্পর্ক নেই, এটা পুজোর সাথে সম্পর্ক নেই এইবার এই কারণে, আসলে আমরা যেটা জানি, মানে আমরা যেটা মানি না, জানি কিন্তু মানি না, সেটা হচ্ছে মূর্তির পুজো হয় না, পুজোটা হয় ঘটে, এবং ঘটেই তার বিসর্জন হয়। মূর্তি একটা রাখা হয় সামনে, যাকে আমরা দেখে তার প্রতি তার একটা অবয়ব কল্পনা করে তাকে মানবো। ঠিক সেভাবেই এই খাদ্য রীতিটাও নিজস্ব নিজস্ব পদ্ধতি অনুযায়ী তৈরি হয়েছে। কোন কোন বাড়িতে যেমন আছে সপ্তমী অষ্টমীতে নিরামিষ, কিন্তু নবমীতে গিয়ে আমিষ, এটাও আছে। আবার কোন কোন বাড়িতে, আমি ধরুন আমি কলকাতায় বলছি, বেশ কিছু বাড়িতে আছে যেখানে দুর্গার ভাসানের সময় দুর্গাকে বাঁশের মাচায় করে কাঁধে নেওয়া হয়, এবং সারা বছরে এই পরিবারের কোনো কেউ মারা গেলে তার বডিকে আর কাঁধে নেওয়া হয় না, হাতে ঝুলিয়ে নেওয়া হয়। যে কাঁধ মাকে বহন করে, ছেলেকে সেই কাঁধ বহন করবে না। আসলে এর কোনো শাস্ত্র লাগে না, এটা লোকাচার। ওই খাদ্যের ক্ষেত্রে বিভিন্নতাটাও লোকাচার। আচ্ছা আচ্ছা, অনেক ধন্যবাদ স্যার। আমি আর প্রশ্ন, আমার একটা কথা একটুখানি মনে হচ্ছিল, তখন হ্যাঁ, একটু ভুলে গেলাম, বলতে পারি একটু? হ্যাঁ নিশ্চয়ই। আমি শর্মিষ্ঠা মৈত্র বলছি। আচ্ছা চন্দ্রশেখর বাবু, যে দু তিনটে পুজোর রেফারেন্সে শুনলাম যে বাকি হাতগুলো, তিনটে দেখা যাচ্ছে বাকি হাত
মা চুলের পেছনে লুকোনো থাকে। তো হ্যাঁ। এটা কি ভেবে নেওয়া হয় না সত্যিকারের হাতগুলো তৈরি করে চুলের পেছনে লুকিয়ে রাখা হয়? তিনটে রেফারেন্স এরকম পেলাম আপনার কথায়, যে হ্যাঁ, হাতগুলো চুলের পেছনে লুকানো থাকে। হাতগুলো কি সত্যি তৈরি করে চুলের পেছনে লুকানো থাকে, নাকি ওটা ভেবে নেওয়া হয়? যদি মূর্তির মূল হাতটা 2 ফুটের হয়, তাহলে পেছনের হাতগুলো হয় 6 ইঞ্চি লুকিয়ে ছোট রাখা ছোট হয়। করে সিম্বলিক্যালি লুকিয়ে রাখা হয় আর কি, Symbolically রাখা হয়। সিম্বলিক্যালি। হ্যাঁ। সিম্বলিক্যালি, আচ্ছা, এটা খুবই ইন্টারেস্টিং পয়েন্ট যে লুকিয়ে রাখা হাত, এটা শুনিনি আমরা আগে, খুব ভালো লাগলো। আমি আরেকটা কথা ধন্যবাদ। বলি, আমি দুর্গার বিভিন্ন রঙের কথা বলছিলাম। হ্যাঁ, আমার সেটাও দুর্গার একটা জিজ্ঞেস ছিল। দাঁড়ানোরও কতগুলো আলাদা ভঙ্গি আছে, যেগুলো আমরা, একজন প্রশ্ন করেছিলেন যে আমরা সার্বজনীন পুজোতেও এরকম কোনো বৈচিত্র্য পাবো কিনা। দেখবেন কোন জায়গায় দুর্গা হয়তো মহিষাসুরের গায়ে পা তুলে দিয়েছে, বা সিংহের উপর যে পাটা আছে, বা যে পাটা দুর্গা এগিয়ে রেখেছেন সেটা ডান পা, কোন জায়গায় দেখবেন সেটা বাঁ পা। মূর্তি তত্ত্ব একটাকে বলা হয় আলীড়, একটাকে বলা হয় প্রত্যালীড় ভঙ্গি। আবার বহু দুর্গাকেও দেখবেন কোন কোন জায়গায় দুর্গার রং লাল, কোথাও দুর্গার রং নীল, কোথাও দুর্গার রং তামাটে, কোথাও দুর্গার রং গোলাপি, কোথাও দুর্গার রং উজ্জ্বল কাঞ্চন বর্ণ সোনার মতো। এই এক একটা বর্ণেরও আবার নানা রকম কাহিনী, নানা রকম লোকশ্রুতি, লোকগল্প, লোক কাহিনী পাওয়া যায়। কিন্তু যেটা বলছিলেন বাসবিদি, যে নিস্তারিণী কালী, যদি দুর্গা তত্ত্ব নিয়ে অন্য কোনো দিন আবার আলোচনা হয়, তাহলে সেখানে আমি আপনাদের বলতে পারি, আমরা প্রাচীন যে জায়গা থেকে মূর্তি তত্ত্ব থেকে বা আর্কিওলজিক্যালি দুর্গাকে যেখানে আমরা প্রথম খুঁজে পাচ্ছি, সেখানে কিন্তু তার নাম দুর্গা নয়, এবং তার রং কালো। নানা নানা রূপে তিনি আছেন কালো। তারপরে সেখান থেকে কৌশিকী হয়ে তিনি দুর্গায় আসছেন, তারও কাহিনী আছে মাইথোলজিতে, পুরাণে নানা রকম। অর্থাৎ কৃষ্ণাঙ্গী থেকে যে ফর্সা দুর্গায় তৈরি হওয়া, এটা আমাদের সমাজের আর্যায়নের মধ্যে দিয়ে একটা ঘটে গিয়েছে। ধন্যবাদ স্যার। আমি পরবর্তী এমনিতে যে প্রশ্নে বিভিন্ন, হ্যাঁ ম্যাম আপনি কিছু বল। একটুখানি বলি, হ্যাঁ যে বিভিন্ন রঙের কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতী, যে বিভিন্ন রং, কোথাও বাদামি, কোথাও নানান রকম রঙের কথা বললেন। অ্যাকচুয়ালি রঙের তো ইমপ্লিকেশন আছেই, ওরিয়েন্টাল এবং অক্সিডেন্টাল দুটো জায়গাতে, এই দুটো আসপেক্টেই কিন্তু বিভিন্ন রঙের বিভিন্ন ইমপ্লিকেশন আছে। হ্যাঁ, হ্যাঁ। যেমন আমাদের ট্রাই কালারে আমরা বলি, সেটা সেটা চালু আছে, রঙের আছে। তো সেরকম কোনো ইমপ্লিকেশন কি আছে বিভিন্ন রঙের গণেশ বা বিভিন্ন রঙের লক্ষ্মী সরস্বতীর কথা বললেন? না, একটা বিশেষ গণেশের রং পুজোতে কমলা, গণেশের রং কমলাই রাখা হয়, সরস্বতী সাদাই রাখা হয়। লক্ষ্মী, দুর্গা, কার্তিক এবং সিংহ, যেহেতু দুর্গা সিংহর বাহন, আর মহালক্ষ্মী মানে দুর্গাই, দুর্গা, লক্ষ্মী, কার্তিক আর সিংহের এক রং করে দেওয়া হচ্ছে। আর বাকিদের রঙের তফাৎ হচ্ছে, অসুরকে বাদামি করার কারণ অসুর আদিবাসী, এই অংশটাকে বোঝানোর চেষ্টা। আচ্ছা, ক্যালিবান আর কি। গণেশ, হ্যাঁ, ট্রাইবাল হিসেবে কালো দেখানো হয়েছে। যদিও কাহিনী অনেক রকম আলাদা আলাদা কাহিনী আছে, সেসব কখনো অন্য কোনো আলোচনায় বলা যাবে। খুব ইন্টারেস্টিং, ধন্যবাদ। ধন্যবাদ ম্যাম, ধন্যবাদ স্যার। আমরা পরবর্তী প্রশ্নে যাচ্ছি। হ্যাঁ। শুভ্রাংশু বাবু প্রশ্ন করেছেন, বিন্দবাসিনী, হ্যালো, হ্যাঁ শোনা যাচ্ছে? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমাদের পরবর্তী প্রশ্ন শুভ্রাংশু বাবু করেছেন। উনি জিজ্ঞেস করছেন, বিন্দবাসিনী পুজো অবিভক্ত বাংলার প্রথম বারোয়ারি পুজো। ওয়েস্ট বেঙ্গল ডিস্ট্রিক্ট গেজেটিয়ারে এর সমর্থন আছে। এর নাম কি বিন্দবাসিনী বারোয়ারি পুজো? বিন্ধবাসিনী দুর্গার একটি রূপ, তাকে বারোয়ারি রূপেও পুজো করা যায়, বারোয়ারি ছাড়াও কেউ কেউ করেন। বর্তমানে কিছু কিছু জায়গাতে বাড়ির পুজো বিন্ধবাসিনী আছে, আবার পশ্চিম বাংলায় বিভিন্ন জায়গাতে, হুগলি জেলাতে আমি এখনো পর্যন্ত জানি না কোথাও আছে কিনা, থাকলেও থাকতে পারে, বিন্ধবাসিনী বলে দুর্গার পুজো হয়। আমরা বিন্ধবাসিনীর প্রথম যে উল্লেখ পাই, সেটা মহাভারতের পরিশিষ্টে হরিবংশতে বিন্ধবাসিনী দুর্গার কথা বলা আছে। আচ্ছা, আমাদের পরবর্তী প্রশ্ন করেছেন অরিজিৎ সরকার। উনি বলছেন, Sir, as you cited that Devi at a particular pujo requisites non-vegetarian food as bhog every day. Pardon me. আমি আরেকবার পড়ছি। Sir, as you cited that Devi at a particular pujo requisites non-vegetarian food as bhog every day, this is quite a departure from the normal. Please share a little more on this.
nothing to say more, because it is the puja of the Chaudhuris of Janai Chanditola. They worship Durga on the format of Tantra. So Tantra is not vegetarian. And as because they worship Durga on Tantra, following the Tantras, they offer non-veg. That's their tradition. Nothing departure from anywhere. It's all common. ওকে, আর আমি কোনো প্রশ্ন আলাদা করে দেখতে পাচ্ছি না। ইফ আই লেটস সি, আপনার মুখের সামনে ওটা না নিলে শুনতেই পাচ্ছি না। হ্যালো, হ্যাঁ, আমি আর আলাদা কোনো প্রশ্ন দেখতে পাচ্ছি না, তাহলে এখানেই আমরা আজকে কনক্লুড করছি। আর থ্যাংক ইউ সো মাচ স্যার। আপনি আমাকে 2-5 মিনিট সময় দেবেন? হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই, বলুন। আমি শেষ করতে চাইছি আমার দিক থেকে। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। নজরুল ইসলামের একটি কবিতার সামান্য একটু অংশ বলে। আনন্দময়ীর আগমনে কবিতাতে লিখছেন, লক্ষ্মী সরস্বতীকে তোর আয়মা রেখে কমল বনে, বুদ্ধিবুড়ো সিদ্ধিদাতা গণেশ টনেশ চাই না রণে, ঘুমটা পড়া কলা বউয়ের গলা ধরে দাও করে দূর, ওই বুঝি দেব সেনাপতি ময়ূরচরা জামাই ঠাকুর, দূর করে দে দূর করে দে এসব বালাই সর্বনাশী, চাই না কো ওই ভাং খাওয়া শিব, নেক নিয়ে তাই গঙ্গা মাসি, তুই একা আয় পাগলি বেটি, তাথই নৃত্য করে, রক্ত তৃষায় ম্যায় ফুকাহুর কাদন কেতন কণ্ঠে ধরে, ম্যায় ফুকাহুর রক্ত খেপি ছিন্ন মস্তা আয়মা কালী, গুরুর বাগে শিখছে না তোর হুঙ্কারে ওই জয় আকালি। অনেক ধন্যবাদ স্যার, অনেক ধন্যবাদ। আমরা এইটা দিয়েই আজকের ইন্টারঅ্যাক্টিভ সেশনটা শেষ করছি। ওভার টু ইউ অন্তরাদি। থ্যাংক ইউ সাগ্নিক, থ্যাংক ইউ চন্দ্রশেখর বাবু। আমাদের ইন্টার হুগলি চ্যাপ্টারের পক্ষ থেকে আপনাকে আন্তরিক কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই। অসামান্য একটি বক্তৃতা আমাদের জন্য আপনি আজকে এখানে সবার মধ্যে বিলিয়ে দিলেন। আমরা আপনার কাছে কৃতজ্ঞ এবং একই সাথে আমরা প্রত্যেকে আজকে যারা এখানে রয়েছি আমরা সমৃদ্ধ হলাম। এই কথা শুধু আমার না, আপনি যদি একবার চ্যাট বক্সে নজর রাখেন তাহলে আপনি দেখতে পারবেন সবাই আমার সাথে একই তালে বলছে। শুধু ইন্টার হুগলি চ্যাপ্টার থেকে নয়, সুদূর আমেরিকা থেকে ডক্টর মৌসুমী দত্ত রয় আজকে আমাদের সঙ্গে ছিলেন। তিনি বলছেন খুব ভালো লাগলো, কত কিছু যে জানতে পারলাম, নমস্কার নেবেন। বাসুবিদি তো আমাদের ঘরের লোক, বাসুবিদিকে নিয়ে আলাদাভাবে কিছুই আমাদের বলার নেই। একই সাথে এখানে আরো অনেকে আছেন, আপনার চেনা লোকেরাও আছেন, আমাদেরও অনেকে রয়েছেন এখানে। সুচিতা দত্ত বলছেন, ওয়ান্ডারফুল সেশন, the contents of this session is the reason why I am very proud of being a Bengali. Durga Pujo is beyond the mediocrity of caste, religion and pretty narrow-mindedness. ঠিক একই সেকুলার অ্যাসপেক্টস অফ দুর্গা পুজো নিয়ে বিদ্যুৎ সরকারও বলেছেন। আজকের দিনটা, আজকের সন্ধ্যেটা দুর্গা পুজোর প্রাককালে আমাদের অভূতপূর্ব কাটলো প্রত্যেকেরই। এই বক্তৃতা আমরা আমাদের কাছে রেখে দিলাম, ছড়িয়ে দেব এই অঙ্গীকার নিয়ে। এবং একই সাথে আজকে যারা শ্রোতা এখানে এবং ফেসবুক লাইভে, সবাইকে আমি বলতে চাই যে আমাদের এই যে হুগলি ইনট্যাক আয়োজিত লেকচার সিরিজ, ওপেন লেকচার সিরিজ যেটা চলছে এবং যেটা আগামী মাসে এবং ডিসেম্বর মাস অব্দি কন্টিনিউ হবে, সেখানে আমাদের পরবর্তী যে বক্তৃতা সেটি অনুষ্ঠিত হবে 27শে অক্টোবর 2020। আমরা আজকে তার পোস্টারটা রিলিজ করলাম। আমাদের অতিথি হয়ে আসতে চলেছেন ডক্টর সত্যজিৎ গোস্বামী, উনি অ্যাসোসিয়েট প্রফেসর অফ বেঙ্গলি, ঋষি বঙ্কিম চন্দ্র কলেজ অফ উইমেন, নৈহাটি, এবং ওনার বক্তৃতার টপিক সপ্তগ্রাম, ইতিহাসের কিছু অচেনা অলিগলি। আবার দেখা হবে আপনাদের সকলের সাথে 27শে অক্টোবর ঠিক সন্ধ্যে 7:30টায়। শুভরাত্রি, সকলে ভালো থাকুন। সকলকে শারদ শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান আমরা এখানেই শেষ করলাম। ধন্যবাদ।